আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজ আবারও হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব কিভাবে কাতলা মাছ ভাজি করবেন। এর জন্য আমি নিয়ে নিলাম 3 পিস মাছ। মাছটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম মাছ ভাজির জন্য কিছু মশলা: 2 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টুকরো লেবু, সামান্য হলুদ, সামান্য লবণ। এখন লেবুটা আমি এর সঙ্গে মিশিয়ে নিব। লেবুর রসটা পুরোপুরি বের করে নিব। লেবুর রসটা বের করা হয়ে গেলে আমি সবটুক মশলা এর সঙ্গে মিশিয়ে নিব। এখানে কোনো পানির দরকার হবে না, রসটা দিয়েই কভার হয়ে যাবে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। যারা কখনো লেবু দিয়ে মাছ ভাজি খান নাই, তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এভাবে মাছ ভাজি করে অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন। মাছটা মাখানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব একটা পেঁয়াজ। বাকি মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এতে করে আমার মশলাটা সবটুকুই কাজে লেগে যাবে। আমি একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে এখানে আরও বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটা এখন আমি প্লেটে তুলে রাখবো। মাছটা ফ্রাই প্যানে দেওয়ার পর আমি পেঁয়াজটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে আমার পুরো মশলাটাই পেঁয়াজে উঠে যাবে। চলে গেলাম মূল রান্নায়। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলি দিয়ে দিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আমি তেলটা 2 বারে ব্যবহার করব। পেঁয়াজটা দেওয়ার পর আমি আবারও আরেকটু তেল ব্যবহার করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন বা নিজে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে একটা কমেন্ট করবেন। আমি পুরোটা রান্নায় মিডিয়াম টু লো হিটে রান্না করব। এক পিসটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, না হয় মাছগুলি ভেঙে যেতে পারে। পেঁয়াজটা আমি মাখিয়ে নিলাম। এখন এক সাইডে পেঁয়াজটা দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। দুটো কাজ আমি একসঙ্গেই করে নেব।
আমরা যারা গৃহিণী তারাও চাই অবশ্যই কাজটা একটু সহজেই হয়ে যাক। রান্নাটা যত সহজ হয় ততই আমাদের ভালো লাগে। পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দিলাম। এখন মাছগুলো আমি আবারও উল্টিয়ে দিব। মাছটাকে অবশ্যই 2-3 মিনিট পর পর উল্টিয়ে দিতে হবে, না হয় একদিক দিয়ে বেশি কালো হয়ে যাবে। সঙ্গে পেঁয়াজটাও একটু নেড়ে দিলাম। এভাবেই আমি মাছটা বারবার উল্টিয়ে নিব, যাতে করে না লেগে যায়। আমার মাছটা একটু ভেঙে গেছে, তাই আমি এটা চেঞ্জ করে অন্য আরেকটা চামচ নিয়ে নিব। এখন দিয়ে দিব আরেকটু তেল। এ পর্যায়ে একটু তেল ব্যবহার করলে মাছটা অনেক ক্রিস্পি হয়। আমার পেঁয়াজটাও নরম হয়ে গেছে। আপনারা চাইলে পরেও পেঁয়াজটা ভেজে নিতে পারেন। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে রাখবেন, তারপর ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজে নেবেন। কিন্তু আমি একটু কাজটা সহজেই করতে চাই, তাই আগেই দিয়ে দিলাম। জানি আমার মতো অনেকেই এমনটা করেন। এভাবেই আমি মাছটা ভেজে নিব। চুলাটা কোনো মতেই বাড়ানো যাবে না, অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করার আগে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই শেষে দিতে চেষ্টা করবেন, নামানোর আগে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।